তারিখ জানতার যারা প্রেতাত্মা গোষ্ঠী ৭১ পরাজিত শত্রুরা সেদিনকে ওই খুনি তারেক জিয়া, যিনি আন্তর্জাতিক মাফিয়া ডন, যিনি আজকে ডিজিটাল বাংলাদেশ বলে কটূক্তি করেছিলেন, তিনি সেই ডিজিটাল পদ্ধতি, শেখ হাসিনার ডিজিটাল পদ্ধতি, সজীব অজয় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আজকে আমাদের কি বলে ভিডিও কনফারেন্স করছে। ভিডিও কনফারেন্স কি তোর বাবার পদ্ধতি? তোর বাপ সৃষ্টি করেছিল? আমার পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই ডিজিটাল পদ্ধতি উদ্ভাবন, যার কারণে আজকে ডিজিটাল পদ্ধতিতে সরকার উৎখাত। প্রিয় বন্ধুগণ, কথাগুলো বলার দরকার, আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে সেই ডিজিটাল পদ্ধতি তো তোমরা ব্যবহার করছো নাকি? আজকাল ফেসবুকে ধর্ম বিরোধী কথা লিখে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উৎখাতের চেষ্টা করছে, সে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে। তো যাই সেদিকে দীর্ঘ আলোচনায় যাবো না। সে কারণে আমার পিতাকে হত্যা করার পরেও মামলা করতে পারলাম না, বিচার হলো না। ২১শে আগস্ট সেই দানব জোট সরকার কর্তৃক যে হামলা এবং নির্যাতন, সারা দেশের জঙ্গিবাদের উত্থান, ওই সেই শায়খ আব্দুর রহমান বাংলা ভাইয়ের সৃষ্টি, আজকের মুক্তি সংগ্রাম সহ অসংখ্য জঙ্গিবাদ এবং মৌলবাদী রাষ্ট্র কায়েম করার জন্য, ওরা আফগানি তালেবানের রাষ্ট্র কায়েম করার জন্য যে নির্যাতন, যে নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে শুরু করেছিল, ওরা আবার সে জায়গায় ফিরে যেতে চায়। ওদের স্লোগান টেক ব্যাক বাংলাদেশ। কি বলছে? টেক ব্যাক বাংলাদেশ। ওরা পিছনের বাংলাদেশে ফিরে যেতে চায়, ওরা সেই ৭৫-এর বাংলায় ফিরে যেতে চায়, ওরা ২০০১ সাল থেকে ৬ সালে ফিরে যেতে চায়। ওরা অনুন্নত একটি দুর্ভিক্ষ, একটি অনাহারী জাতি সৃষ্টি করতে চায়। ওরা শুধু ভোটের কথা বলছে। কোথায় ভোট হয়েছে আমরা দেখিনি। সেই জিয়া রহমান কোন ভোটের মাধ্যমে উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিলেন? উনি তো একজন সেনা অফিসার। কবে ভোট হয়েছিল? হানা ভোট জোরপূর্বক হয়েছে। ৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে এরশাদ আমলে কোনো ভোট দিলা। তারপরে ৯১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে ৯৪ সালে বাগুড়া উপনির্বাচনে ভোট ডাকাতি করে সেখানে নজিরবিহীন কর্মকাণ্ড সৃষ্টি করেছে। আমরা আন্দোলন করেছিলাম, আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ৯৬ সালে সরকার ক্ষমতা আসার পরে ২০০১ সাল থেকে ৬ সাল পর্যন্ত ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার তৈরি করে ইয়াজউদ্দিন আজিজকে দিয়ে, সেনাবাহিনী দিয়ে আমাদেরকে দমন নিপীড়ন করা হলো। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে হত্যা করা হলো, জেল নেওয়া হলো। গণতন্ত্রের কথা বলেন, মানবতার কথা বলেন। সেদিনকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা হলো, সারা দেশে ভয়ঙ্কর নেতা কর্মীদের হত্যাকাণ্ড করা হলো। আমাদের শাহ হাসিনা কিবিয়া সহ মমতাজউদ্দিন, আমাদের অনেক নেতা কর্মীদের হত্যা করে। সেদিনকে কোথায় ছিল মানবতা? আজকে যুদ্ধাপরাধী, আজকে আমার ৭১-এ মহান মুক্তিযুদ্ধে যে সকল নিঃসঙ্গ হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে এখন বিচার করা হচ্ছে, আপনাদের দ্বারা যুদ্ধে পড়ছে। কিন্তু সেদিন যে লুটপাট, আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারা বিভিন্ন ভিডিওগুলো দেখেন, এখন তো সবই পাওয়া যায়। আজকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইতিহাসটা ভিডিওতে আছে, মোবাইলে আছে, দেখেন। তারপরে প্রশ্ন করেন। আর এই উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়নযোগ্য যখন অব্যাহত আছে, আপনাদের তখন ভালো লাগে না। আপনারা কি চান? আপনারা কি চান? আমরা চান, এটা আমরা বুঝি না। আপনারা কি বলেন? কি আপনারা এখানকার? এটা যদি বলেন এটা শেখ হাসিনার বাবার দেশ, আমার পিতার দেশ, আমার দেশ, এখানে অধিকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ এবং আমাদের উন্নয়ন করার দায়িত্ব শুধু আওয়ামী লীগের, শেখ হাসিনা।